বাংলাদেশে আমরা গত দুই একদিন পর্যন্ত আওয়ামী লীগের একটি মিথ্যাচার দেখে এসেছি যে নতুন করে বাংলাদেশের বিভিন্ন ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটি ইস্যু ক্রিয়েট করেছে সজীব জয়ের ছবি বিতর্ক। সজীব জয়কে নিয়ে বাংলাদেশের জনগণের প্রশ্ন রয়েছে, বিদেশি বিভিন্ন গণমাধ্যমে তার ব্যাপারে প্রশ্ন তোলার কারণে যে আসলে সজীব জয় কোথায় আছেন, কি করছেন, সে আদৌ বাংলাদেশে আসছে না কেন, সে কেন বিদেশে যাচ্ছে না, এ নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন তুলছে, এখনো আলোচনা হচ্ছে। কিন্তু আমরা যে সবসময় বলি যে গুজববাজ আওয়ামী লীগ, বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এবং তাদের নেতানেত্রীরা প্রতিনিয়ত মিথ্যা কথার উপরে ভিত্তি করে তাদের দল যেভাবে পরিচালনা করছেন, তাদের নিজেদের পেজগুলো সেভাবেই পরিচালনা করছেন, যার কয়েকটি জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে আজকে আমি তুলে ধরতে চাই। আমি অবশ্য আজকে আমার ফেসবুকে গত 2-3 দিন যাবৎ পর্যন্ত এই অবস্থানটা দেখে সজীব জয়ের বাস্তব একটি পিকচার যেটা তিনি প্রচার করার চেষ্টা করেছেন যে উইথ মাই ফ্যামিলি, শেখ হাসিনার সাথে সে বার্থডে উদযাপন করেছে, শেখ হাসিনার বার্থডে পালন করেছে ফ্যামিলি সহ। তো সেখানে উপস্থিত সেই 5 জন ব্যক্তির ছবি নিয়ে আমি কিঞ্চিত ধারণা নেওয়ার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি। এবং যে ফ্যামিলি দাবি করা হয়েছে, ফ্যামিলি মিন্স তার স্ত্রী, তার পরিজন, তার আত্মীয়, এই তো, এর বাইরে তো ফ্যামিলি থাকার কথা না। তো সেখানে 5 জনের মধ্যে আমরা 3 জন ব্যক্তিকেই চিনি না, 2 জন ব্যক্তিকে শুধু চিনি, সজীব জয় এবং শেখ হাসিনাকে। তাও জয় সাহেব পিছনে দাঁড়িয়ে আছে এক ভদ্র মহিলার হাত ধরে, আর শেখ হাসিনা তার হাতকে হোল্ড করে ধরে বসে আছে। যে বিষয়টা নিয়ে আমি আর্টিকেল লিখেছি, আপনারা আমার পেজে গিয়ে পড়ে নেবেন। আমি যে ছবিটা আপনাদেরকে দেখিয়ে কথা বলতে চাই আজকে, এই হচ্ছে সেই 5 জন ব্যক্তি। যেই 5 জন ব্যক্তির মধ্যে একজন দেখছেন বিদেশি এক ভদ্র মহিলা, যিনি ওই দেশীয় সংস্কৃতির আলোকে চলছেন, যেটা নিয়ে আমার কোনো বিতর্ক নেই। আমি সকল দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা জানাই, সম্মান করি। সেই ভদ্র মহিলা শেখ হাসিনা তার হাত ধরে বসে আছেন, সজীব জয় পিছনে দাঁড়ানো, পাশে অন্য আরো 2 জন ব্যক্তি, একজন ভদ্র মহিলা এবং একজন পুরুষ সেখানে দাঁড়িয়ে আছে। এই 5 জনের মধ্যে কারো কোনো পরিচয় সেখানে তার স্ট্যাটাসে সে বর্ণনা করে নাই। সে লেখছে মামস বার্থডে ডিনার উইথ দ্য ফ্যামিলি অ্যাট মাই গলফ ক্লাব ইন ভার্জিনিয়া। এই হচ্ছে তার স্ট্যাটাস, যে তার ফ্যামিলি হচ্ছে, তার তার ফ্যামিলি তিনি মনে করিয়ে দিচ্ছেন যে শেখ হাসিনা এবং যার হাত ধরে তিনি দাঁড়িয়ে আছেন তিনি। এখন প্রশ্ন হলো যে এতদিন পর্যন্ত আমি বলেছি যে সজীব জয়ের আসলে আদৌ কোনো স্ত্রী আছে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ। কারণ তার স্ত্রী যদি থাকতো তাহলে তার স্ত্রীকে তিনি বাংলাদেশে এই যখন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন তখন তাকে নিয়ে আসবে বিভিন্ন সময় অনুষ্ঠানের মধ্য দিয়ে। এখন সেই জায়গায় তাকে এখন পর্যন্ত কোনো জায়গায় আনানোর খবর নেই। একবার সম্ভবত আমি নিজে দেখেছি কোনো আনুষ্ঠানিকতার মধ্যে এসেছে। তাহলে এখন প্রশ্ন হলো যে সজীব জয়ের আসলে স্ত্রীটা কে? যদি আজকের গতকালকে তিনি ভার্জিনিয়ার যে ছবিটা পোস্ট করেছেন, এই যে ছবিটা দেওয়া হয়েছে, এই ছবিটাই তো ভার্জিনিয়া তিনি পোস্ট করেছেন এবং এখান থেকে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই ভদ্র মহিলা হয়তো তার স্ত্রী। ভালো কথা, যদি তাই হয় তাহলে এই ভদ্র মহিলাটাকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশে সজীব জয় এই ভদ্র মহিলাকে নিয়ে ছবি তোলা নয়, শুধু রিকশায় ঘুরেছে, গোপালগঞ্জে গিয়েছে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, ঢাকাতে তাকে নিয়ে আসা হয়েছে, এয়ারপোর্ট থেকে পিক আপ করা হয়েছে। নিশ্চয়ই আপনারা যারা সমসাময়িক রাজনীতি সচেতন, আপনারা এই ছবিটা সম্পর্কে জানেন। এই হচ্ছে সজীব জয়ের মূলত আমাদের ধারণাকৃত সেই প্রথম স্ত্রী, এবং সেই স্ত্রীর সাথে হাস্যোজ্জ্বল পিকচাররত হচ্ছেন বর্তমান অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সজীব জয়। তাহলে এখানে আরেকটি ছবি দেখুন, সেখানে সজীব জয়ের এই যে দেখেন, এই সম্ভবত এই হচ্ছে তার কন্যা, এবং সেখানে সজীব জয় এবং তার স্ত্রী কিন্তু দাঁড়ানো আছে। এবং এই স্ত্রীর ছবি দেখলে আপনারা বুঝবেন যে এই স্ত্রী, তার চেহারা, তার বাচনভঙ্গি এবং তার সে হালকা পাতলা এক ধরনের ভিন্ন স্টাইলের তার পিকচার, যেটা দেখলেই মনে হচ্ছে যে হ্যাঁ, এটাই তার সজীব জয়ের স্ত্রী, এবং তাকে নিয়েই ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশে বিভিন্ন আয়োজন করেছিল আওয়ামী লীগ। তো আমার এখন প্রশ্ন হচ্ছে, সজীব জয় তাহলে কি অবৈধ কোনো কারোর সাথে সম্পর্কে যুক্ত নাকি কারোর সাথে? যদি অবৈধ সম্পর্কে যুক্তই না হয় তাহলে তিনি কেন লিখবেন না যে ইনি আমার স্ত্রী কিংবা আমার কন্যা সন্তান কিংবা আমার আত্মীয় বা কোনো কিছু? শুধু আমার উইথ মাই ফ্যামিলি লিখলেন, এবং ফ্যামিলি লিখে এখানে কি আপনি আপনার গার্লফ্রেন্ড কি বুঝাতে চেয়েছেন যে আপনার সাবেক স্ত্রী, যাকে
নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জনমনে যে আপনার আসলে কোনো স্ত্রী আপনাকে আগের জন তালাক দিয়ে চলে গিয়েছে এবং সেখানে আপনার স্ত্রী আপনার যে সন্তানাদি ছিল মানে শেখ হাসিনার নাতিপুতি তাদের কাউকেই সজীব ওয়াজেদ জয় এখন পর্যন্ত সাথে নিতে পারে নাই, তার মানে আগের স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়েছে। এই কথাটার যদিও কোনো ধরনের কাগজ শেখ হাসিনা বা গভর্নমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের কোনো নাগরিককে দেখানো হয়নি, আমিও এখন পর্যন্ত দেখতে পারিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা অফিসিয়ালি যাকে আমরা স্ত্রী হিসাবে দেখেছি সেই স্ত্রীটা কোথায়? সেই স্ত্রীর তো সন্তান আমরা শুনেছি শেখ হাসিনার নাতি নাতনি আসছে। তো ভার্জিনিয়া থেকে আপনারা এত সুন্দর একটা বার্থডে পালন করলেন, সেখানে সেই স্ত্রীর ছবি নাই, সেই স্ত্রীদের মানে আপনার মানে সন্তানাদি যারা আছে সেই সন্তানদের কোনো ছবি নাই। আর এই ছবি দিয়ে বাংলাদেশের মানুষকে রাজনীতিতে খাওয়াই দিবেন, টিকেই দিবেন, আর এটাকে গেলার জন্য বসে আছে বাংলাদেশের কিছু অসৎ চরিত্রবান আওয়ামী দালাল, যারা আজকের এটাকে প্রচার করে বলে দিচ্ছে যে সজীব ওয়াজেদ জয়কে যারা খুঁজছে তারা এখান থেকে যেন দেখে নেয় সজীব ওয়াজেদ জয় এখানে আছে পরিবার সহ। তো আপনাদের পরিবারের ধরন কি এই যে আপনার পরিবারের কোনো পরিচয় নেই, পরিচয়বিহীন একটি পরিবার আপনারা? আপনার স্ত্রীর কোনো পরিচয় আপনার থাকবে না? সামান্যতম কোনো স্ট্যাটাস আমরা দিতে গেলে পর্যন্ত স্ত্রীকে রিকগনাইজ করা হয়, আর আপনার এখানে আপনার স্ত্রী, আপনি প্রাইম মিনিস্টারের সন্তান হয়ে আপনার স্ত্রীর নাম নেই এবং আপনি বলছেন পরিবার। এখান থেকেই আমার সন্দেহের বীজ বপন হয়েছে। আমি প্রায় বলেছি গত প্রায় 1-2 বছর পর্যন্ত যে সজীব ওয়াজেদ জয় পুতুল, কেউ শান্তিতে নেই। তাদের পরিবার ডিভোর্সের পর ডিভোর্স, 1 ডিভোর্স, 2 ডিভোর্স, 3 ডিভোর্স এটা হয়ে গিয়েছে। অনেকেই বলেছেন যে বাংলাদেশের একজন বিখ্যাত মানে ব্যবসায়ী এবং রাজনীতিবিদের মেয়ে বিয়ে করেছেন সজীব ওয়াজেদ জয়, সেখানে তার সাথে মানে এক ধরনের মানে বৈধ অবৈধ বলতে তো আমি জানি না তারা কি ধরনের একটা সম্পর্কে জড়িয়েছেন, এবং তাকে নিয়েও বাংলাদেশের বিভিন্ন রিউমার রয়েছে। যদিও আমি এই বহুবিবাহ আওয়ামী লীগ 1টা করুক, 50টা করুক, 5টা করুক, কারণ যার কাছে যেটা নিয়ম সে যে দলটা তাদের নিয়মের বাহিরে তারা নিজেদের মতো নিয়ম আবিষ্কার করে চলে, তাদের কাছে আবার কিসের রিলিজিয়াস আইন আর কিসের বাংলাদেশের সংস্কৃতি এটা তো মুখ্য কোনো বিষয় নয়। সে কারণে আমি কিন্তু কারো পোশাক ছোট কিংবা বড় সে নিয়ে আজকে আলোচনা করতে আসি নাই। আমি আলোচনা এজন্যই করতে এসেছি যে আওয়ামী লীগ তাহলে আজকের কতটা দেউলিয়াপনা হয়ে গিয়েছে যে তার স্ত্রীকে পরিচয় দেওয়ার মতো একজন স্ত্রী, শেখ হাসিনার এই যে পুত্র সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী পরিচয় দেওয়ার মতো একজন মহিলার পরিচয় তারা দিতে পারেনি। লজ্জা থাকা উচিত আপনাদের, শরম থাকা উচিত আপনাদের। আপনারাই আবার বলেন যে তাদের বিরুদ্ধে নাকি বিভিন্ন জনে কথা বলছে, মিথ্যাচার করছে, কোথায় পালিয়ে আছে। একটা ছবি দিলেন আপনি ঠিক মতো, সেটাকে পাবলিক বোঝার কোনো উপায় নাই। আপনার সন্তানাদি নাই, তাহলে শেখ হাসিনা বার্থডে পালন করতে কি সেই 1971 থেকে 75-এর মতো কাহিনী ঘটে যাচ্ছে যে বঙ্গবন্ধু মৃত্যুর পরে কোনো মানুষ জানাজায়ও আসে নাই, মিষ্টি বিতরণ করেছে? তার মানে বার্থডে পালনেও আপনাদেরকে এখন জীবিত অবস্থায় কোনো মানুষ, আত্মীয় স্বজন, ভাই বোন, আপনার কি বলে সন্তানাদি কেউ আসতে সাহস পাচ্ছে না? তার মানে কি শেখ হাসিনার পতন হয়ে গেছে, মানে পতন হওয়ার আগেই পতন হয়ে গেল? আপনাদের এতটুকু বিবেক যদি জাগ্রত না হয়, জনগণকে বিভ্রান্ত করার জন্য একটা ছবি ছেড়ে দিলেন আর মনে করলেন যে জনগণ খেয়ে নিবে, এত সহজ মনে করেছেন? আইসিটি বলেন আর অমুক বলেন তমুক বলেন আপনারা আবিষ্কার করেছেন বলেন, আপনারা এই 5,500 বিজ্ঞানীর আপনার এই সকল আবিষ্কার দিয়ে তো আসলে জনগণ আপনাদের কি এখন নতুন নতুন করে খুঁজে বের করছে। আপনি দেখেন একটা ছবি, এই ছবিটায় মনে হচ্ছে, আমি এটার উপর একটা লেখা লিখেছি, শেষে আমি পড়ে শোনাবো। ছবিটায় দেখেন এই ভদ্রমহিলাকে দুজনে মনে হচ্ছে চাপ সৃষ্টি করে ধরে বসে আছে। মানে যেভাবে পারো চাপতে ধরো, কোনোভাবে যেন অন্তত এই বউটা অথবা এই গার্লফ্রেন্ড যাতে সে বিদায় নিয়ে চলে যেতে না পারে। কারণ আগেরটা তো এখানে নেই, আগেরটার ছবি তো এখানে নেই, নাতিপুতির ছবি এখানে দেখাতে পারে নাই। তাহলে এই যে ছবিটা তাকে কোনোভাবে হোল্ড করে আছে শেখ হাসিনা। অথচ বাংলাদেশের সংস্কৃতিতে একজন পুত্রবধূ তার স্ত্রী মানে কি বলে তার যে ঘরে যে আপনার শাশুড়ি থাকে, সেই শাশুড়িকে হাত ধরে বসে থাকে, তার প্রতি সহানুভূতির থাকে, তার প্রতি রেসপেক্ট এবং সম্মান নিয়ে দাঁড়িয়ে থাকে। এখানে মনে হচ্ছে শেখ হাসিনা কোনো এক জায়গায় গিয়ে বিপদগ্রস্ত হয়ে একেবারে চেপে ধরে বসে আছে দেখেন, আর সজীব ওয়াজেদ জয় পিছন থেকে হাত দিয়ে বসে আছে। এখন এখানে আর একটা প্রশ্ন, যদি আওয়ামী লীগ দাবি করে এই ছবিটা ছেড়েছে, আমি খুবই ধন্যবাদ জানাই আওয়ামী লীগের অতি চালাকের যারা গলায় দড়ি কথা আছে না, অতি চালাক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। এজন্য জানাই আমরা যারা সজীব ওয়াজেদ জয়কে খুঁজতেছিলাম, ওরা সজীব ওয়াজেদ জয়কে খুঁজতেছি কেন
সেটার প্রমাণের জন্য এমন একটা ছবি এখানে পুট করেছে, এখানে আবিষ্কার করেছে, যেই ছবিটা দিয়ে আরো নতুন করে বিতর্কের সৃষ্টি জন্ম হয়ে গেল। প্রথমত প্রশ্ন হচ্ছে যে সজীব ওজের জয় দাবি করছে যে এটা তার, যদি তার ফ্যামিলি, তো ফ্যামিলি হলে তার গায়ে, তিনি তার স্ত্রীর গায়ে হাত দিয়ে তুলবেন, ছবি তুলছেন, ওই সংস্কৃতিতে আমার কোনো আপত্তি নাই। যদি আপনি দাবি করে থাকেন যে না আমি ফ্যামিলি লিখেছি, তাতে কি, এটা তো আর আমার স্ত্রী না, আমার স্ত্রী তো আগের জন, যদি তাই হয় তাহলে আপনি একজন বিদেশি মহিলার গায়ে হাত দিয়ে আর একজনের হাত টেনে ধরে আপনি বাংলাদেশি সংস্কৃতিকে বাদ দিয়ে আপনি হ্যান্ডশেক করেন, একটা অনুষ্ঠানে যান, ইনস্ট্যান্টলি অনেক কিছু করেন, বেস্ট, ওকে, ইটস ওয়েলকাম। কিন্তু আপনি যখন ছবি তুলছেন, দাঁড়িয়ে কথা বলছেন, মনে হচ্ছে যে এই লোকটার সাথে আপনার কোনো অবৈধ সম্পর্ক না থাকলে কোনো অবস্থায় এটা সম্ভব নয়। এই কাজটি করে কি তাহলে আপনি আরেকটু বিতর্কে জড়ালেন না? তাহলে আপনাকে এখন প্রশ্ন করছি যে আপনাকে এখন জনগণের কাছে প্রকাশ করতে হবে ছবি নয়, আপনার আসল পরিচয়, আপনার আসল রূপ কি। আইদার আপনার এই স্ত্রী হচ্ছে আপনার স্ত্রী, জনগণ জানবে যে আপনার স্ত্রীর ধরন কি, আপনার স্ত্রীর কর্ম কি, আপনার স্ত্রী এখন 2 নম্বর না 3 নম্বর তৃতীয় সারিতে, মানে তৃতীয় মানে জন আছে সাথে, না দ্বিতীয় জন আসে, সেটা জনগণ জেনে জানবে যে হ্যাঁ প্রধানমন্ত্রীর 2 ছেলের 2বার তালাক হয়েছে, ডিভোর্স হয়েছে, তৃতীয়বারের স্ত্রী হিসেবে তিনি আছেন, বা চতুর্থবার আছেন, পঞ্চমবার আছেন, হোয়াট এভার ইট ইজ, আপনাকে সেটা ফাইন্ড আউট করতে হবে। আর যদি সেটাই না হয় তাহলে আপনার আসল চরিত্র, সেই স্ত্রীকে জাতির সামনে উপস্থিত করে আপনার সেই ছবি আবার ছাড়তে হবে। কি, এই যে আপনার সহধর্মিনী, যার ছবি আমরা জনগণ দেখেছে, যার সাথে আপনার কন্যা সন্তান সহ বিভিন্ন আত্মীয় স্বজনের আপনার বিভিন্ন জায়গায় ছবি রয়েছে, সেই ছবি আপনাকে হাজির করতে হবে। তাহলে বাংলাদেশে ধরে নেওয়া যায় না যে আজকে যত ধরনের অনৈতিক অবৈধ সম্পর্ক, এই সবগুলো প্রধানমন্ত্রী পরিবার থেকে শুরু হয়েছে, এবং জনগণ সেটা জানতে চাইলে তাদেরকে ভুয়া মিথ্যা ছবি দিয়ে তারপরে তারা আবার প্রচার করে বেড়ায় যে ফ্যামিলির সাথে সজীব ওজের জয় কাটাচ্ছেন। চোরের মনে পুলিশ পুলিশ, তোমার কাছে কে চেয়েছে ছবি? ছবি প্রকাশ করে তুমি প্রমাণ করলে যে সত্যিকার অর্থেই তোমার বিরুদ্ধে মামলা আছে, সত্যিকার অর্থেই তুমি এখন ঘুরে বেড়াচ্ছ, সত্যিকার অর্থেই তোমাকে কেউ খুঁজে পাচ্ছে না, সত্যিকার অর্থেই তুমি এখন পলাতক, সত্যিকার অর্থেই তুমি বিভিন্ন জায়গায় এখন রাত যাপন করছো, সকালে এক জায়গায়, সন্ধ্যায় আর এক জায়গায়। না হয় জয় বাবা, যদি সাহস থাকে, আমি ডক্টর ফয়জুল আবার চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি 2 বছর পর্যন্ত এটা বলছি, বাংলাদেশের জনগণ অনেক সময় এটাকে মনে করেছেন যে শুধুমাত্র তাদের বিরুদ্ধাচরণের জন্য, তা নয়, ওদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে বিশেষভাবে শাস্তি হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে তাদের আপন স্ত্রী সন্তান কেউ তাদের কাছে নাই। শেখ হাসিনার জন্মদিন একটা কেক পর্যন্ত কাটার মানুষ নাই, এর চেয়ে ভয়ানক জন্মদিন কি হতে পারে বলেন? একটা প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি ভোটে হোক বিনা ভোটে হোক, তার পরিবারের নাতিরা তার সাথে দেখা করতে যায় না, তার আত্মীয় স্বজন তার কাছে যায় না, তার বৈধ স্ত্রী কি বলে আপনার সজীব ওজের জয়ের, যদি সেটা বৈধ হয়ে থাকে, আগের বারেরটা তো প্রচার করেছেন বৈধ হিসাবে, তো সেই বৈধ স্ত্রীর কোনো ছবি আমরা পাই না। কার একটা ছবি আপনি গার্মেন্টস থেকে টেনে এনে, নাকি সেখান থেকে লয়ার, না রাস্তাঘাটের কোনো ব্যক্তি, না কার কাছ থেকে ডেকে এনে একজনকে ছবি তুলে আপনি প্রচার করে দিলেন, নাকি আপনাদের জীবন অভ্যাসটা এভাবেই যে প্রতিদিন প্রতিজনের সাথে আপনি থাকবেন, ছবি তুলবেন আর জনগণকে বিভ্রান্ত করবেন? এটা কি বাংলাদেশের কোনো সংস্কৃতি? এটা কি বাংলাদেশের কোনো রাজনৈতিক চরিত্রবান ব্যক্তির পক্ষে এটা কি কোনোদিন মেনে নেওয়া বা বাস্তবায়ন সম্ভব? তাহলে আপনাদের এই দুর্দশার কারণ কি জানেন? দুর্দশার অন্যতম কারণ হচ্ছে আপনারা মজলুম মানুষের উপরে জুলুম করেছেন। বাংলাদেশের যেই সকল মানুষ বউ নিয়ে, স্ত্রী নিয়ে তারা রিসোর্টে গিয়েছে, সেই আল্লামা মামুনুল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মানুষদেরকে আপনারা কি করেছেন? অপমান অপদস্থ করেছেন, তাদের স্ত্রী পুত্র নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন। আজ আপনাদেরকে আপনাদের অজান্তেই কোটি কোটি টাকার মালিক আপনারা, চুরি করেছেন, ডাকাতি করেছেন, কিন্তু শান্তি নাই, কেক কাটার মানুষ নাই, কেক কাটার কোনো মানুষ নাই, আপনাদের পাশে কোনো মানুষ নাই। আজকে সেই একটি কঠিনতম অবস্থা আপনাদের বিরাজ করছে বন্ধুরা আমার। আজকে সেজন্য বলছি যে এই প্রশ্নে, এই জায়গায় আমি জনগণের কাছে প্রশ্ন রেখেছি যে আজকের সজীব ওজের জয়ের এই ছবিটা তাহলে হঠাৎ করে আসলো, এটার কারণ কি? তার মানে হচ্ছে আপনি নিজেই আজকের ভীত সন্ত্রস্ত, জনগণের কাছে সরাসরি উপস্থিত হতে না পেরে ব্যর্থতার পরিচয় দিয়ে গোপনে, ওই যে জঙ্গিদের মতো, মানে গোপনে ভিডিও বার্তা, গোপনের ছবি, জনগণের সামনে কোনো ধরনের আজকে আপনাদের কোনো সেটার প্রচারণা আপনাদের কাছে নেই। আজকে আমি যে কথাটা এখানে লেখার চেষ্টা করেছি আপনাদেরকে একটু জাস্ট পড়িয়ে শোনাচ্ছি, তাহলে আমার এই বক্তব্যের মূল জিসটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে জয়ের একটি ছবি ও আমার
প্রশ্ন, আমার যত প্রশ্ন ডক্টর ফজলুল হক, ছবিটির দিকে একটু লক্ষ্য করুন। মা ও সন্তান মিলে হাত চেপে ধরে আছেন একজন ভিন্ন দেশের ভদ্র মহিলাকে। যদি মহিলা সজীবদের জয়ের স্ত্রী হন, তাহলে তার নাম কেন উল্লেখ নেই জয়ের স্ট্যাটাসে? স্পষ্ট বলেছি যে জয় যে স্ট্যাটাস দিয়েছে, তাহলে তার সেই স্ট্যাটাসে কেন তার স্ত্রীর নাম কিংবা স্ত্রীর সাথে আছি সেটা তিনি বললেন না। পারিবারিকভাবে ছোট্ট জন্মদিনের আনন্দে কেন নেই সেই নাতি নাতনিগণ? আর যদি সে তার স্ত্রী না হয়ে থাকেন, তাহলে ওখানে ওই ভদ্র মহিলাটা কে? এটা আমি প্রশ্ন করেছি। ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতিকে আমি শ্রদ্ধা জানাই। যেমন এই ভদ্র মহিলার ড্রেস আপ যেভাবেই হোক না কেন, সে অন্য দেশের, নিশ্চয়ই বাংলাদেশি কেউ না, এবং সেখানে তার মতো করে চলেছে। আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস অ্যাবাউট ইট। আমি বলেছি যে ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতিকে আমি শ্রদ্ধা জানাই। তবে শেখ হাসিনার ভার্জিনিয়ায় গমন উপলক্ষেও কি পুত্রবধূ হিসাবে এখানে উল্লেখ করেছি, যদি সত্যি তিনি জয়ের স্ত্রী হয়ে থাকেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে কি একদিনের জন্য অন্তত বাংলাদেশি সংস্কৃতি ধারণ করতে পারতেন না? আর যদি কেউ মনে করেন তিনি জয়ের স্ত্রী না, তাহলে প্রশ্ন হলো, এত কষ্ট করে একটি পিকচার দিল, তাতে আবার নিজ বউ নাই কেন, নাতি নাতনি নেই কেন? তাহলে এটা কেমন পরিবার? যদি তিনি জয়ের স্ত্রী নাই হন, তাহলে তিনি কে যাকে খুব আদর যত্ন করে হাত ধরে বসে আছে মা ও সন্তান? দেখেন, লক্ষ্য করে দেখবেন, 5 জন মানুষের মধ্যে 2 জন ছাড়া কাউকে দেশবাসী চেনে না। 2 জনকে, শেখ হাসিনা এবং সজীবদের জয়, এবং জানেও না। অথচ জয় সাহেব বুঝাতে চেয়েছেন এরা তার ফ্যামিলি। এই অপরিচিত ফ্যামিলি কারা? অনেকেই বলেছেন প্রিয় নেত্রী যার হাত ধরে সেলফি তুলছেন তাকে জয়ের আগের স্ত্রীর মতো দেখায় না। সেটা আমি এইমাত্র আপনাদেরকে ছবিতে উল্লেখ করে দেখালাম যে আগের স্ত্রীর মতো দেখায় না, শুধু না, মোটেও আগের স্ত্রী না। তার মানে এটা নতুন কোনো একটা আমদানি করা হয়েছে। সেলফি তুলেছেন, জয়ের আগের স্ত্রীর মতো দেখায় না। এখন প্রশ্ন হলো, তাহলে এই ভদ্র মহিলাটা কি তার নতুন স্ত্রী? যদি নতুন স্ত্রী হয়, যদি তাই হয়, তাহলে তো কখনোই সেই বিবাহের খবর এই দেশবাসী জানে না। একজন বঙ্গবন্ধুর নাতি, একজন মানে তার বিবাহ হবে, বাংলাদেশের সামান্যতম কোনো ব্যক্তি জানবে না? এই বিবাহের কি অনর্থক, এই বিবাহের কি সম্মান, বিবাহটার কি বিবাহের তো অনেকগুলোর মধ্যে একটা আছে যে আপনার সাউন্ড ক্রিয়েট করতে হবে, জনগণ জানতে হবে যে এখানে বিয়ে হয়েছে, মানুষ জানবে, আনন্দ প্রকাশ করবে, কিন্তু তাদের সেই বিয়ের কোনো আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তাহলে এই ভদ্র মহিলা কি তার নতুন স্ত্রী? যদি তাই হয়, তাহলে তো কখনোই সেই বিবাহের খবর এই দেশবাসী জানে না। নাকি এরাও বেতনভুক্ত, নিয়োগ পাওয়া কমেন্টসকারীদের মতো কেউ? এটাই এখন সকলের প্রশ্ন। এই প্রশ্নটা আমি তুলেছি এজন্য যে ফেসবুকে দেখবেন আইডি নাই, বাপ নাই, মা নাই, কমেন্টস করে। তো সেই রকমই যদি হয়ে থাকে যে তার স্ত্রী না, অথবা তার স্ত্রী হলে যে প্রশ্ন তুলেছি, যদি স্ত্রী না হয়ে থাকে, তাহলে তাকে কে এখানে এসেছেন সেটা এখন জনগণ জানতে চায়। তবুও আমার একটু সফলতা আছে এখানে, আর তা হলো গত কয়েক বছর পর্যন্ত আমি জয় সাহেব ও তার পরিবারের অজানা সমস্যা জানতে চেয়েছি, কারণ এটা আমার জানার অধিকার। আমি বারবার টকশো সহ বিভিন্ন জায়গায় জানতে চেয়েছি যে সজীবদের জয় আসলে কোথায় আছে, তার স্ত্রী কোথায় আছে, কিংবা আজকের পুতুল কোথায় আছে, পুতুলের হাজবেন্ড কোথায় আছে। আজকের সেই জায়গা থেকে আমি এখানে স্পষ্ট বলেছি যে জানতে চেয়েছি পুতুলের জামাই কোথায় আছেন। সরকার উত্তর দিতে আজও পারেনি। তাই হয়তো অন্তত পক্ষে কোনো ডিভোর্স, সত্য মিথ্যা জানি না, কারণ আমার কাছে এখনো ডিভোর্স হয়েছে তার লেটার আমি পাইনি, হওয়া স্ত্রীকে কোনো চুক্তিপত্রের মাধ্যমে একটি মুহূর্তের জন্য হলেও হয়তো এখানে ডেকে এনে ইজ্জত রক্ষার প্রচেষ্টা করা হয়েছে। তা দেখে অন্তত সেলফি গ্রুপের সদস্যরা শান্ত থাকুক। এটা ছিল আজকের আমার নতুন লেখা, এবং আপনারা ফেসবুকে এটা দেখবেন, নিয়ে নেবেন, শেয়ার করে দিবেন। আমি আজকের স্পষ্ট করে বলতে চাই যে আমরা সবসময় বলে থাকি যে আওয়ামী লীগ একটি মিথ্যাচারের উপরে বসবাস করছে। মূলত কাহিনীটা কি জানেন? মূলত কাহিনী হচ্ছে এটা একটি পরিকল্পিত মিথ্যাচার, গুজববাজি করা, এবং এই গুজববাজি করে আওয়ামী লীগের যে অপশক্তি বাংলাদেশে ধাবিত হচ্ছে, অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাচ্ছে, সেটাকে দীর্ঘমেয়াদী করার জন্য এখন ওই পুতুলের বউ, হাজব্যান্ড, এই জয়, বিয়ে, বিবাহিত, অবিবাহিত, এই ইস্যুগুলো তারা ফেসবুকে পোস্ট করে জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু বাংলাদেশের জনগণের যে আসল উদ্দেশ্য, অধিকার রক্ষা করা, জনগণের যে মূল এজেন্ডা, নির্বাচন ব্যবস্থায়
মানে ফিরত আসা, সেই জিনিসটা কিন্তু আজকের জনগণের কাছ থেকে হারিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ এই অপরাজনীতি করছে। একদিকে বাংলাদেশের আপনারা জানেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ জেলের মধ্যে, গতকালকেও পোস্ট করেছিলাম যে তার মুক্তি হতে পারে, আজকের আবার শেখ হাসিনার দেখলাম তিনি বলছেন মুক্তি কিসের, মুক্তি হতে হলে জেলে যেতে হবে। যাই হোক, সে বিষয় নিয়ে আমি লাইভে আসবো। আমি বলতে চাই এই চরম মিথ্যাচার একটি গোষ্ঠী দল সকাল সন্ধ্যা মিথ্যা জনগণের সাথে প্রতারণা করে, তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের এই ছবি। তিনি বলছেন ফ্যামিলি, আমরা তার ফ্যামিলির কোনো মেম্বারের পরিচয় পেলাম না, আর যদি পরিচিত কেউ হয়ে থাকে তাহলে এই ফ্যামিলি মেম্বার আর সেই ফ্যামিলি মেম্বার এক না কেন সেটা জনগণের কাছে আজকের জবাব দিতে হবে। যে আমি যে ছবি দেখিয়েছি এই ছবিতে সজীব ওয়াজেদ জয়ের এই হচ্ছে স্ত্রী, যেই স্ত্রীর ছবি এখানে আমরা দেখতে পাইনি। সজীব ওয়াজেদ জয়ের এই হচ্ছে কন্যা সন্তান, যেই কন্যা সন্তান কিংবা তার পরিবারের সদস্য, তাদের সাথে আমরা সজীব ওয়াজেদ জয়কে দেখতে পারিনি। তাহলে নতুন ছবি দিয়ে বিতর্কিত স্ট্যাটাসের মধ্য দিয়ে সজীব ওয়াজেদ জয় কি জনগণকে দিতে চেয়েছেন, কি বুঝাতে চেয়েছেন? আর আওয়ামী লীগের কিছু দালাল এই ছবি নিয়ে আবার ব্যবসা শুরু করেছে। আইসিটি মন্ত্রণালয়, এমপি, মন্ত্রী, ওদের বিভিন্ন জায়গায় যারা আছে সবাই সজীব ওয়াজেদ জয়কে, এমনকি সংবাদ মাধ্যমে কালকে দেখলাম যে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের ছবি প্রকাশের মধ্য দিয়ে মুখে চুনকারি পড়ে গেল গুজববাজদের। কাদেরকে তোমরা গুজববাজ বলছো? আওয়ামী লীগের আপদমস্তক গুজববাজ তোমরাই তো মিথ্যা ছবি দিয়ে প্রচারণা চালাচ্ছ। আর যদি মিথ্যা ছবি নাই দিয়ে থাকো তাহলে তোমাদের জন্য যদি এই ধরনের বহুতান্ত্রিক মহিলাদের সাথে অবৈধভাবে সম্পর্ক করে ঘর সংসার করার অধিকার থেকে থাকে, অবৈধভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তোলার অধিকার থাকে, তাহলে বাংলাদেশের জনগণকে স্পষ্ট করে বলে দাও যে তোমাদের জন্য কোনো আইন নেই। আইন হচ্ছে সব এদেশের নির্যাতিত, নিপীড়িত, বিরোধী মতের মানুষদের জন্য। আজকাল বিবাহ করার পরেও তাকে তোমার জেলের মধ্যে বন্দী করে আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছাড়িয়েছে, মনে আছে না? এখন তোদের এই প্রোপাগান্ডা তোরাই প্রচার করছিস, তোরাই এখন জনগণের কাছে দুটো ছবি দিয়ে আজকের এটা প্রমাণ করে দিয়েছিস। এবং আজকেও লাস্টে আমি আবার চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, সজীব ওয়াজেদ জয় কোথায় প্রমাণ দিতে পারবে না। এক এক দিন এক এক জায়গায়, কোনোদিন গলফ ক্লাবে, কোনোদিন রেস্টুরেন্টে, কোনোদিন সত্যিকার চরিত্রবান মানুষের যদি তাদের সেই নীতি আদর্শ থেকে থাকে তাহলে প্রমাণ দে। তুই শেখ হাসিনার সাথে কোন জায়গায় তোমাদের সেই ঐতিহাসিক কোন নিবন্ধন, ছবি কিংবা ঘটতে যাওয়া আছে? দাও, পারলে প্রমাণ দাও যে সজীব ওয়াজেদ জয় শুধুমাত্র নয়, পুতুলের হাজবেন্ড কোথায়? আমি বারবার বলেছি জেলের মধ্যে আছে, না হয় দুর্নীতিগ্রস্ত কারণে বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, প্রমাণ দাও, পারলে প্রমাণ দাও। আমি তো ওপেন এয়ারে বলছি, আজকের মানে লাইভে এসে বলে দিলাম যে পারবে না। গজব শুরু হয়েছে, শেখ হাসিনা পরিবারের কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। সে কারণে আজকের এই ভুলভাল ছবি দিয়ে আজকে জনগণকে বিভ্রান্ত করছে। আর ভুলভাল ছবিও যদি সত্য হয়, যে না দু একদিন পর যদি বলে যে ডক্টর ফজল যে চ্যালেঞ্জ দিয়েছে সেটা আমরা মেনে নিতে পারলাম না কারণ এই ছবি আমার আপন নতুন স্ত্রীর, তাহলে জনগণ জেনে গেল যে তোমার আর একটা বিয়ে হয়েছে, আগের বিয়ে তালাক হয়ে গিয়েছে, সেটাও তো জনগণ জানার অধিকার আছে। তাহলে আমরা যে বারবার বলছি ডিভোর্স হয়েছে সেটা সত্য প্রমাণিত হবে। অতএব তোমার এই ছবি তোমাকে সমস্ত জায়গা থেকে তিলে 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 তোমাকে খুঁজে বের করবে। হোয়ার ইজ মিস্টার সজীব ওয়াজেদ জয়? আমরা সেটাই দেখব এবং তাদের আসল চরিত্র মুখ সম্মোচিত হবে বাংলাদেশের জনগণের সাথে। এই সকল পট্টিবাজি ধর্ম ব্যবসা করবেন না, ধর্ম ব্যবসা বাদ দেন। জনগণের কাছে ভোট চাইতে আসলে আলহাজ লাগান, মাওলানা লাগান, পণ্ডিতি করেন, তাবলিগ জামাতে গিয়ে মুনাজাত ধরেন। আর এখন আপনার আপন পুত্রবধূকে সেটাই জনগণ জানে না। আর যাকে পুত্রবধূ বানালেন তারও তো ছবি এখন, যদি এটা সত্য হয় যে এটা 3 নম্বর বউ, তাহলে এই 3 নম্বর বউর চেহারা সুরতের অবস্থা জনগণ তো দেখেছে। এটা বাংলাদেশি সংস্কৃতি নয়। বাংলাদেশি সংস্কৃতির মধ্যে আপনাকে অন্তত পক্ষে আপনি এমন অবস্থা অন্তত কেউ কামনা করে না। আমি তাদের কোনো সংস্কৃতিকে কোনোভাবে খারাপ চোখে দেখি না, কারণ বিদেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কৃতি থাকতেই পারে, কিন্তু বাংলাদেশি একটি সংস্কৃতিতে 1 ঘন্টার জন্য কি আপনি আপনার পরিবারকে সেভাবে লালন পালন করতে বুঝাতে পেরেছেন যে একটা কেক কাটা অনুষ্ঠান অন্তত বাংলা সংস্কৃতিতে হোক? পারেননি। পেরেছেন আপনার নাতিপুতি নিয়ে আসতে। এখন তো 2 জায়গার আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের শেখ পরিবারের পুতুলের ছেলে সন্তানও তার বাবার পরিচয় দিতে পারে না, আবার এদিকে সজীব ওয়াজেদ জয়ের ছেলে সন্তানও সম্ভবত তার মায়ের কোনো পরিচয় দিতে পারে না। যদি পারে তাহলে তারা কোথায়? আইদার যদি মাকে তারা মায়ের সাথে যদি চলে যেয়ে থাকে, অনেকেই বলছেন মায়ের সাথে চলে গিয়েছে, ভালো কথা, তাহলে বাবার কোনো পরিচয় তারা এখন আর দিতে পারে না, মায়ের কাছে গিয়ে থাকছেন, মায়ের সাথে চলছেন। একদিকে বাবার পরিচয়
পুতুলের মেয়ে ছেলেরা পারে না, আর একদিকে সজীবজের জয়ের পরিচয় দিতে পারছে না তার সন্তানরা। এই অশান্তির মধ্যে আপনারা দাবিত হয়েছেন। অতএব আসুন, মিথ্যাচার বন্ধ করুন, আপনাদের এই ছবির ব্যবসা বন্ধ করুন, এই সকল ব্যবসা বন্ধ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করুন, খালেদা জিয়াকে মুক্তি দিন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করুন, জনগণের কল্যাণে কাজ করুন। আসুন, বাংলাদেশের জনগণ সেই সুন্দর দিনের অপেক্ষায় অপেক্ষমান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা লাইক করেছেন, শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, গুরুত্বপূর্ণ এই লাইভটি সমস্ত বাংলাদেশে পৌঁছে দিবেন এবং বিশেষ করে ওই মিডিয়ার কাছেও পৌঁছে দিবেন, যেই সকল মিডিয়া একেবারে 1 ঘন্টার মধ্যে প্রচারণায় ব্যস্ত হয়ে গেলেন। সজীবজের জয় আমাদের নাকি মুখে চুনকালি মেখে দিল। তো চুনকালি কার চোখে মেখেছেন এখন? আসল বউকে, নকল বউকে? আমাকে যদি কেউ প্রশ্ন করে ফয়জুল হক কোথায়, তার স্ত্রী সন্তান কোথায়, এখন আমি রাস্তা থেকে আমার বাসার কাজের বুয়ার সাথে একটা ছবি তুলে প্রচার করে দিয়ে দিলাম, আপনারা আমাকে খুঁজছেন কেন? আমি তো আছি, আমার পরিবার নিয়ে আছি। তো দিস ইজ মাই পরিবার, এটা কোনো হয়? ইট ইজ মাই ফ্যামিলি। এই যে মানে